এই দেখো আমরা এদিকে ডাইনিং এ ব্যস্ত ছিলামই কি, ওদিকে কিন্তু একজন চুপচাপ নিজের কাজটা সেরে ফেলছে। এতগুলো গিফট, আমি খালি ভাবছিলাম যে আমি কি করে নিয়ে যাব। আর এদিকে দেখো কেক রাখার দেরি নেই কি দৃশা অলরেডি হাত বসিয়ে দিয়েছে। আমার মনে হয় যে আমরা এত মান্থলি সেলিব্রেশন করেছি যে ও এই কনসেপ্টের সাথে একদম ফ্যামিলিয়ার হয়ে গেছে। কাটছে কেন জানো? কারণ ওকে কেকটা খেতে দেওয়া হচ্ছে না বলে। জামা কাপড় হাত সবকিছু মাখিয়ে একদম পুরো ভূত হয়ে গিয়েছে। দেখো আমায় তোমায় বলতে হবে না, দুটো বাচ্চার মধ্যে ড্রাস্টিক ডিফারেন্স তোমরা নিজেরাই লক্ষ্য করো। একজন অতিরিক্ত চঞ্চল আর একজন খুবই শান্ত। আর এই যে খাওয়া দাওয়া শেষ, এখন সবার বাড়িতে ফেরার পালা। আমার কিন্তু এবারের মতো এটাই লাস্ট দেখা ওদের সাথে। আবার নেক্সট টাইম এলে দেখা হবে, বাট সেটা জানি না কখন পসিবল হবে। যদিও সোশ্যাল মিডিয়াতে কথা হয় তবুও ফিজিক্যালি মিট করা কিন্তু অনেকটাই ডিফারেন্ট। আমি ভীষণই মিস করি ওদের ওখানে আগরতলা। আমার সেরকম কোনো বন্ধু নেই, তো আমি ডেসপারেটলি ওয়েট করে থাকি যে কখন বাড়ি আসবো, কখন ওদের সাথে দেখা হবে। তারপর ওরা বেরোনোর পর আমি ডিনারটা নিয়ে বসেছিলাম। ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর একটা ফুলকপি ভাজা।